মুহতারাম হাজিরিন, বর্তমান পাশ্চাত্যের আমেরিকানরা জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী জিন্দেগি কটাক্ষ করে গোটা মুসলিম বিশ্বের অন্তরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, অথচ প্রকৃত জিহাদ হবে খোদার জমিনে খোদার দ্বীন কায়েম করার জন্য শাহাদাতের তামান্না বুকে খোদার দুশমনদের উপর চাপিয়ে পড়া। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি জিন্দেগি সাক্ষী লাগাতার 13টা বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা যে নির্যাতন সহ্য করেছেন, শুধু তাই নয়, এই কাফের মুশরিকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর বছরের নারী দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। তাকবীর বরবররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রক্তবন্দিত করেছিলেন। তবু আল্লাহর হাবিব উম্মতের বড় নবী তাদের জন্য বদদুয়া করেন নাই, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 13 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলতে কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মুহতারাম হাজিরিন, রব্বুল কারীম তার হাবিবকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন করার সময় শেষ, এখন সময় এসেছে যারা ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করবেন, যারা ইসলামকে দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস নেওয়ার স্বপ্ন দেখবেন, তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করবা। কাজে দুনিয়া থেকে রঙিন শব্দ বাদ দাও, যাদের শব্দ প্রতারণ করে শাহাদাতের কালিমা উচ্চারিত হও। মুহতারাম হাজিরিন, আমি আজকে বলতে চাই, হ্যাঁ ইমাম মাহদীর কাফেলার শহীদেরা একটা কথা সুস্পষ্ট ভাষায় জেনে রাখো, যদি তোমরা হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, কসম খোদা, ফিলিস্তিনের কোনো মা বোন বিধবা অবস্থায় ঘরে ফিরে আসবে না, কোনো মার মুখ খাই হবে না, কোনো বাবার চক্ষু থেকে অস্ত্র ঝরবে না। হে ইমাম মাহদীর শহীদেরা, যদি তোমরা অস্ত্র হাতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, খোদার কসম দিয়ে বলে যাচ্ছি, জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে না, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে। মুহতারাম হাজিরিন, আজকে যারা জিহাদি বই পুস্তক পাওয়ার কারণে গ্রেফতারি করে মোটাসারি করে তাদেরকে বলতে চাই, আজকের পর থেকে যদি কোনো আলেমকে জিহাদি বক্তব্যের কারণে তাদের আবদ্ধ করে রাখা হয়, জিহাদি বই পাওয়ার কারণে যদি কোনো তালিবুল আলেমের উপর জঙ্গিবাদের অপবাদ লাগানো হয়, সুস্পষ্ট ভাষায় জেনে রাখো, একটা হাত নিয়ে তেতুলিয়াম চাঁদপুরের হাতার বড় মঠের 25 ইঞ্চি মাঠকে অকল করে দেওয়া হবে, অকল করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ বলতে চাই, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, আমরা সম্প্রীতি চাই, লড়াই চাই না, আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাচ্চার রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় গেলে সম্প্রদায়ের একটা আগুন জ্বালিয়ে দিতে চাও, আশিকুটি মুসলমান গাছের হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই মুমিনিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।